এবারের যে প্রাইমারি পরীক্ষা হলো, এই প্রাইমারি পরীক্ষায় আমার এই বইটা থেকে 25টা প্রশ্নের মধ্যে 23টি প্রশ্ন একদম হুবহু কমন ছিল এখান থেকে। আবার 47তম বেসিক পরীক্ষায় এই বইটি থেকে ইংরেজি সাহিত্যের 15টি প্রশ্নের 15টি প্রশ্নই কমন ছিল। এই যে এইবার 50তম যে বিশেষ পরীক্ষা হলো, এই প্রশ্ন তো কেমন হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। এই 50তম বিশেষ পরীক্ষার যে দুরূহ প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে 16টা প্রশ্ন এই বইটা থেকে একদম কমন এসেছে। এগুলো রাখলাম। র্যাঙ্ক জব এবং 11তম 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো এই সাম্প্রতিক সময় হয়ে গেল, আপনি মিলিয়ে দেখবেন আমার এই বইটা থেকে কমন ছিল। আরো ইন্টারেস্টিং একটা তথ্য হচ্ছে এইবারের 2025-26 সালের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে খ এবং গ ইউনিটের পরীক্ষা হলো, এই খ ইউনিটে যে 15টা প্রশ্ন ছিল, এই 15টা প্রশ্নের 15টা প্রশ্নই আমার এই বইটা থেকে কমন ছিল। আর গ ইউনিটে 12টা প্রশ্নের মধ্যে 8টি কমন ছিল, বাকিগুলো নিয়মের মধ্যে কমন পড়েছে। এক কথায় দেখেন, একদম ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা থেকে বিশেষ পরীক্ষা, এর মধ্যে প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, সকল পরীক্ষায় এই যে আমার ছোট্ট একটা বই, আমি যে 25 বছর ধরে বিসিএস সহ বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষায় যে আমি পড়িয়েছি, আমার যে পড়ানোর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আলোকে কতটুকু দরকার, কি কি দরকার, সেগুলো আমি সব এই বইটার মধ্যে এমন করে সাজিয়ে দিয়েছি যে ক্লাসরুমে ঠিক যেভাবে পড়াই ঠিক ওইভাবেই ব্যাখ্যা করে বিশ্লেষণ করে একদম সহজ করে। ইংরেজি কিছুই পারে না, তার জন্য সহজ করে বইটা লেখা হয়েছে। ঝটপট দেখিয়ে দেই এই বইটার ভেতরে কি কি আছে। এই একটা বই যদি আপনি পড়েন, তাহলে এই বইটা হলে আপনার 3টা বইয়ের কাজ করবে। কি কি বইয়ের কাজ করবে? চাকরি নিয়োগ পরীক্ষার একদম টোটাল গ্রামার এখানে কভার হয়ে যাবে, যত গ্রামার আছে সব এই বইটার মধ্যে কভার হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে যে ইংরেজি সাহিত্যের জন্য যে বিশেষ পরীক্ষাতে 15টা প্রশ্ন থাকে, অন্যান্য পরীক্ষায় কিন্তু 2টা 3টা 4টা 5টা পর্যন্ত প্রশ্ন থাকে। এই সাহিত্যের জন্য আলাদা করে ইংরেজি সাহিত্যের কোনো বই কিনতে হবে না, কারণ এখানে সাহিত্যের মধ্যে যতটুকু দেওয়া আছে যে কোনো নিয়োগ পরীক্ষার জন্য এতটুকুই আপনার বিশেষ সহ যে কোনো নিয়োগ পরীক্ষার জন্য যথেষ্ট। আর একটা হচ্ছে ইংলিশ কারেকশনের জন্য একটা কমন মিস্টেক্স নামে একটা বই আছে। কমন মিস্টেক্সের যেই রুলসগুলো চাকরি নিয়োগ পরীক্ষায় আসে, এই রুলসগুলো এখানে ইনক্লুড করা আছে। এর মানে হচ্ছে কমন মিস্টেক্সে আর কোনো বই আপনার কিনতে হবে না। এই বইটার মধ্যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভোকাবুলারি পার্ট। আমার এই যে 25 বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি জানি যে ভোকাবুলারির কোন ওয়ার্ডগুলো চাকরি নিয়োগ পরীক্ষার মধ্যে কমন থাকে। এরকম করে ভোকাবুলারির জন্য এই বইটার মধ্যে আমি আলাদা একটা পার্ট করেছি, বাছাই করে এখানে আমি মাত্র 1000-এর মতো শব্দ দিয়েছি। এই 1000 শব্দ আপনি পড়তে পারেন, তাহলে এখান থেকে দেখবেন আপনি যে কোনো নিয়োগ পরীক্ষায় প্রশ্ন কমন থাকার কথা। এর বাইরেও প্রশ্ন আকারে প্রশ্নের 4টা অপশনের বাংলা অর্থ দিয়ে সব মিলে 2500 মতো শব্দ এই বইটার মধ্যে এমনভাবে ইনক্লুড করা আছে যে এই ভোকাবুলারি এই যে 2500 আর 1000 মানে 3500 মতো আমার বাছাই করে দেওয়া শব্দগুলো যদি পড়ে ফেলেন, তাহলে আমার মনে হয় যে ভোকাবুলারির জন্য এগুলি যথেষ্ট। ভোকাবুলারির পাশাপাশি আরেকটা হচ্ছে স্পেলিং পার্ট, যে স্পেলিংটা এই বইটার মধ্যে বাংলায় কিভাবে সাজানো আছে, অর্থাৎ ভেঙে ভেঙে একটা ওয়ার্ডকে যখন স্পেলিংয়ে এটা প্রশ্ন করা হয়, তখন এই ওয়ার্ডের মধ্যে কিছু না কিছু থাকে যেই জায়গাটার জন্য প্রশ্নটা করা হয়। দেখে মনে হবে একরকম, কিন্তু হবে অন্যরকম। তো এইটা কোথায় কোথায় ডাবল আছে, কোথায় কোথায় জোড়া শব্দ আছে, কোথায় কোথায় এটা আলাদা ভেঙে বাংলায় খুব সহজ করে পড়তে হবে। স্পেলিংয়ের এই জায়গাটা একেবারে খুব চমৎকার করে সাজানো আছে এবং খুব কম করে, মানে একদম কম করে কিছু শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো বলে যে কোনো নিয়োগ পরীক্ষায় স্পেলিং যতটুকু দরকার এগুলি যথেষ্ট হয়ে যাবে। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে অনওয়ার্ড সাবস্টিটিউশন, মানে এক কথা প্রকাশ দিয়ে কিন্তু এখন নিয়মিত প্রশ্ন করবে। এই বইটার মধ্যে এই এক কথা প্রকাশ যে চ্যাপ্টারটা করে দিয়েছেন, এই চ্যাপ্টার এমন করে দেওয়া আছে, 1 নম্বর হচ্ছে এটা একটা সাজেশন, শর্ট সাজেশন, যেগুলো কমন থাকার মধ্যে সেটা দেওয়া আছে। আর 2 নম্বর হচ্ছে এটা মনে রাখার যে টেকনিক, আপনি এটা পড়লেই বুঝবেন যে এটা বিশেষ কৌশলে অনার্স সাজেশনটা দেয়া আছে। এই বইটার একটা দুর্দান্ত পার্ট হচ্ছে ইডমস। এই ইডমস নিয়ে আমি এমন একটা কৌশলে সাজিয়ে দিয়েছি যে এগুলো কোনোটাই মুখস্থ করতে হবে না, জাস্ট রিডিং পড়া। এইখানে প্রত্যেকটা ইডমসের সাথে একটা করে ক্লু ওয়ার্ড দেওয়া আছে। ক্লু ওয়ার্ডগুলো এমন করে দেওয়া আছে, জাস্ট ক্লু ওয়ার্ডটা যদি পড়ে যায়, এই ক্লু ওয়ার্ড পড়ার কারণে পরীক্ষায় যখনই ইডমসে কোশ্চেন করুক তখন এটার অর্থটা মনে পড়ে যাবে। ইংরেজি গ্রামারের মাত্র 10 থেকে 12টা টপিক যদি আমরা ভালো করে কেউ পড়ি এবং 10 থেকে 12টা টপিকের ভেতরে বাছাইকৃত কিছু রুল যদি আমরা ভালো করে দখল নিতে পারি এবং প্র্যাকটিস ঠিকমতো করি, তাহলে এখান থেকেই আমার গ্রামার অংশের ম্যাক্সিমাম কাজটা হয়ে যাবে। মাত্র 10 থেকে 12টা টপিক আমি এমন করে সাজিয়ে দিয়েছি, এগুলো কোনো স্যারের কাছে বাসায় প্রাইভেট পড়লে যেরকম সহজ করে বোঝা যাবে, আর এই টপিকগুলো যদি বাসায় কেউ পড়ে ঠিক ওইভাবেই তার প্রাইভেট পড়ার মতো এটা ইজি হয়ে যাবে। আর এর বাইরে যেগুলো আসতে পারে সেই টপিকগুলো আমি আলাদা করে সাজিয়ে দিয়েছি, এতে করে ইংরেজি গ্রামার খুব কম পড়ে বেশি কমন পাওয়া যাবে। এই বইটা একটা অংশ আমি না বলেই পারছি না, সেটা হচ্ছে প্র্যাকটিস অংশ। প্রত্যেকটা টপিক শেষে 4টা পার্ট আমি রেখে দিয়েছি প্র্যাকটিস অংশের জন্য। 1 নাম্বার হচ্ছে 25টা ইউনিক কোশ্চেন আছে, নাম্বার 2 হচ্ছে 10টা করে কনফিউজিং কোশ্চেন দেওয়া আছে, নাম্বার 3 হচ্ছে যে ওই টপিক রিলেটেড প্রিভিয়াস কোশ্চেন 10টা করে দেওয়া আছে, নাম্বার 4 ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ছোট করে একটা এক্সাম দেওয়া আছে। এই 4টা প্র্যাকটিস পার্ট যদি কেউ প্রতিটি টপিক থেকে প্র্যাকটিস করতে পারে, তাহলে তার এই টপিকগুলো পড়ে তো সহজ হবে, কিন্তু এই প্র্যাকটিস 4টা পার্ট যে আছে, এই পার্টটা তাকে স্ট্রং করে। এই বইটা এমনভাবে লেখা হয়েছে যে এখানে বিশেষ পরীক্ষার তো ফুল কভার হবেই, কিন্তু প্রাইমারি শিক্ষণী পরীক্ষা এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষা, আর এর সাথে আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ এবং গ ইউনিটের সব প্রশ্ন এই বইটা থেকে কমন ছিল। এই বইটার পেছনে কিউআর কোড লাগানো আছে,
কিউআর কোড দিয়ে কী হবে, কিউআর কোড স্ক্যান করলে এই বইটার যত আপডেট হবে সব আপডেট কপি আপনি পেয়ে যাবেন। নাম্বার 2 হচ্ছে এই বইটা পড়ে কোনো জায়গায় যদি আপনার সমস্যা মনে হয় তাহলে ওই কিউআর কোডের মাধ্যমে আপনার বিশেষ একটা গ্রুপে যাওয়া যাবে, যে গ্রুপে আমাদের একজন ইংরেজির মেন্টর থাকবেন, আমি নিজেও সেই গ্রুপটা দেখব। আপনার যে কোনো সমস্যা গ্রুপে আপনি লিখে দিবেন যে এই সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা সেখান থেকে সলভ করে দিবেন। এই বইটার থেকে পড়ার কৌশল, এই বইটা আপনি কীভাবে শেষ করবেন সব কিছু এই গ্রুপের মধ্যে, মানে সে যে কিউআর কোড আছে কিউআর কোডে আপনি ক্লিক করলেই পেয়ে যাবেন। বইটি যদি আপনি এখনই সংগ্রহ করতে চান তাহলে এই যে অর্ডার নাও বাটন আছে নিচে, অর্ডার নাও বাটনে ক্লিক করলে বইটা সরাসরি আপনার বাড়িতে পৌঁছে যাবে।